আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বিকেলে হঠাৎ করে ক্ষুধা লাগলো, মানে প্রতিদিন বিকেলে লাগে, তবে আজকেও বিকেলেও ক্ষুধা লাগলো, তো ভাবলাম যে কিছু খাওয়া যাক। আমি আর আম্মু মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা আবার কেক বানাবো। যদিও আমাদের প্রতিবার কেক খারাপ হচ্ছে, তবে এবার একটু ভালো করে চেষ্টা করছি যেন ভালো করে বানাতে পারি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে কিভাবে কেক বানাচ্ছি আমরা। তো এই যে ভিউয়ার্স, আমরা এগুলো সবকিছু কিনে নিয়ে এসেছি কেক বানানোর জন্য। 2টা ডিম, তারপরে গুঁড়া দুধ, বেকিং পাউডার, খাঁটি দুধ আছে এখানে গরুর, তারপরে চিনি আর অল্প একটু বাদাম। আমার প্রথমে কি লাগবে? ও, এসেন্সও আছে, হ্যাঁ আমি তো ভুলেই এসেন্স গেছিলাম। বানানা। প্রথমে ডিম ভাঙবো। আটা কয় কাপ বলছে? 1 কাপ। এখানে 1 কাপই হয়। এই যে 1 কাপ আটা নিলাম, 2টা ডিম প্রথমে ভেঙে নিব আগে। কুসুমগুলো বেশ বড় বড় সাইজের। এখন এই ডিমগুলোকে গুলতে হবে ভালো করে। সবকিছুই প্রসেস ঠিকই থাকে আমাদের, বাট ওভেন নাই জন্য নাকি ফলে না, ফুলতে চায় না। এখন স্টপ। আম্মু ভালো করে ডিম ফেটাচ্ছে, যত ডিম ফেটানো হবে তত ভালো লাগবে। এই চ্যাংড়া খুলে গেছে চ্যাংড়া। তো এই যে আম্মু ডিম ফেটাচ্ছে কেক বানানোর জন্য। যত সুন্দর করে ফেটানো হবে ডিম, কেকটা খেতে ততই ভালো লাগে। গতবার তো আমি একদম বিস্কিট বানিয়ে ফেলেছিলাম, এবার দেখা যাক আম্মুরটা কেমন হয়। আমরা সবাই দেখবো আম্মু কেমন কেক বানায়। আম্মু পারবে তো ভালো বানাতে? সেরকম। আজকে আম্মু চুপচাপ হয়ে আছে, মানে আম্মু খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে বসে আছে। এবার তেল দিব। হ্যাঁ, তেল দাও। এই যে তেল। রান্নার তেল একটু দেওয়া হলো, বেশ খানিকটাই কিন্তু রান্নার তেল দিচ্ছি আমরা। আটা। এরপরে এটা গোলা হলে চিনি, তারপরে আটা দিব না। চিনি আগে চিনি দিলাম আমরা পরিমাণ মতো। সঙ্গে দুধ দিব। একটু পরে, আটা দেওয়ার পরে দুধ। আগে আমরা যখন ছোট ছিলাম আম্মু খুব সুন্দর কেক বানাতো, চুলাতেই বানাতো আর আমরা খেতাম বিকাল করে। প্রেসার কুকারে দিয়ে বানাতাম। প্রেসার কুকারে বানাতো, কিন্তু এখন প্রেসারে বানানো হচ্ছে না জন্য হয়তো বা ওই প্রেসার আমাদের গুলো বেক বিক্রি করার করছি, ভালো এগুলো জায়গা প্রেসার আর নেই, নষ্ট এজন্য করবো না। হচ্ছে না। এখন দিব আটা। চিনি গুলে গেছে। ওই আটার সাথে গুলে যাবে নি একবার। 1 কাপ আটা। একটু এসেন্স বানানা এখন দিই। দাও, এসেন্স দিলে গন্ধটা ভালো আসে। একটু বেকিং পাউডার আগে দিই। ও, বেকিং পাউডার 1 চামচ দিও। ডিমের জন্যই ফুলবে। আমার পাওয়ার ভালো না। যত সুন্দর করে এটা মাখানো হবে ততই ভালো হবে। এই যে ভিউয়ার্স, আমরা পেপার কাটিং করছি কেকের নিচে দেওয়ার জন্য। এটা কেকের নিচে দিব যেন না ধরে যায়, না পুড়ে যায়, এই জন্য। হয়েছে আম্মু? আছে না? হ্যাঁ।
সুন্দর হয়েছে। পারফেক্ট। এখন এই যে এখানে কেকের ব্যাটার আছে, এটাকে গুলতে হবে সুন্দর করে। আমার এটা গোলনি। হুম? নাও, এতই মেজা এই যে এ বাবু নাও আম্মু, গুলাও। এখানে এখন লিকুইড দুধ আমরা দিয়ে দিব একটু। খুব ঘন দুধটা আমাদের। হ্যাঁ, কতটুক দিব? প্রচন্ড। এখানে দিলাম ওই হাফ কাপ বা হাফ এক কাপ কাপ দিলাম, পরিমাণ। 1 কাপ দিলে আবার বেশি ইয়া বেশি হবে না। ইয়া হয়ে যাবে, হ্যাঁ, পাতলা। এই দুধটা একটু দিয়ে দিই, হ্যাঁ, দাও। দিয়ে মিক্সার আমরা করতেই গুঁড়া থাকি। দুধও দিব, গুঁড়া দুধ দিলে একটু বেশি টেস্টি হয় খেতে। কতটুক ছিল? এখন আর দুধ বেশি প্যাকেটের থাকে না, 20 টাকার প্যাকেট একদিন নিয়ে আসলাম তো দেখেছি 10 টাকার সমানই দুধ, শুধু প্যাকেট বড় ওটা। এখন মানে প্যাকেটের মধ্যে শুধু বাতাসই থাকে। হুম। দুধ, চিপস এগুলো সবই কম থাকে, চানাচুর। চিপসটা সবচেয়ে বেশি মানে ভোকাস দেওয়া ওটা, ওটা বাতাস শুধু শুধু। মানুষে ঠকানো। চিপস, চিপসের প্যাকেট কেনা মানে ঠকানো। আম্মু, আমি কি কাঁটা চামচ দিব? না, এটাই ভালো হচ্ছে, আস্তে আস্তে করি, চিনিটাও গুলে যায়। বেশি কি পাতলা হয়ে গেল? আটা দিব? না না, এটাই ঠিক আছে। এর থেকে ঘন হবে না, এই কনসিস্টেন্সি। এটাই ভালো হচ্ছে। এটা দিয়ে অবশ্য গুলতে ভালো হয় যে কোনো জিনিস। অনেক পাতলা হলাম। বেশি পাতলা হয়ে গেছে। না না, ঠিকই আছে। এরকম না হলে ফোমই হবে না। এবার দিয়ে দেওয়া হলো একটু এসেন্স। এসেন্স বানানা। এটা এসেন্স বানানা। হুম, 1 চামচ দিছ? অল্পই দিলাম, অত বেশি দিলে পেটের অসুখ হতে পারে, কেমিক্যাল না খাওয়াই ভালো। একটু দিলে টেস্টি হয় আর কি, এই কারণে আমরা দেই গন্ধটা। ভালো গন্ধ হয়েছে। গন্ধ ভালো হচ্ছে। গুলটি দিয়ে ফুটা ওটা দেখান লাগবে এখন রে আমরা আম্মু, আগে চুলাটা অন করব, তারপরে। পরে ফুটা বন্ধ করি, সেখানে দেখায়। আচ্ছা। চুলাটা গরম হোক, কয়রাটাও গরম হবে, তাহলে একটু অফ ভালো করো হবে। আম্মু। মাগরিবের আজান দিয়ে দিল আমাদের কেক বানাতে বানাতে, এখনো শেষ হয়নি কেক। আম্মু, কি করছো তুমি? বাদামের খোসা ছাড়াচ্ছি একটু। এই যে ইয়ে হলো, ওই যে মাগরিবের একটু আজানের একটু আগেই তো আমরা শুরু করছি, বেশি। হ্যাঁ, সেটাই। খুব সুন্দর হয়েছে আজকে কেকের ব্যাটারটা। কে বানাচ্ছে সেটা তো দেখতে হবে, আমার মম। তেল দিয়ে নিই। দাও। একটু তেল দিলাম আমরা, রান্নার তেল, এটা সয়াবিন তেল। চাপটার গায়ে দিলাম। এখন এই ব্যাটারটা ঢালা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা এই কেকটা এখন তুলে দিব আর নামাজের পর এসে দেখবো যে হলো কিনা, কারণ কেবল আজান দিল, অনেকক্ষণ রাখতে হবে কেকটা। ভালো করে মুছে নাও। নিচ্ছি। হয়ে গেল আমাদের কেকের ব্যাটারে ঢালা, মানে ডাইসে ঢালা ব্যাটারটা, ডাইস বা মোল্ডে ঢাললাম। এখন এটা চুলার উপরে গরম আঁচ হচ্ছে, সেখানে আমরা দিব। স্ট্যান্ডের উপরে, এই স্ট্যান্ডের উপরে এখন আমরা কেকটা দিব, হাতে যেন না লাগে দেখো। পাওয়ারটা বাদাম, একটু কমাবে নাকি? হ্যাঁ একটু হোক তারপর কমাই দিব। বাদাম দেওয়া হলো। বাদাম দিয়ে দিলাম। পেঁয়াজ নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা দিলাম। কিন্তু এটা ঢাকনা তো সেট হচ্ছে না। আম্মু এখানে ইয়া আছে, হ্যাঁ দিব, দাঁড়াও এটাকে সেট করি। যে আমি আটা মাখায় রাখছি, আটাটা দিব। ফুটাটা বন্ধ করে ফুটা দিই। বন্ধ করার জন্য সাইডে একটু ফাঁকা থাকলে সমস্যা নেই, ঢাকনের সাইডে। থাক এভাবে 20 মিনিট না? হুম। ভিউয়ার্স, এই যে আমাদের কেক হচ্ছে। আমার মনে হচ্ছে আজকের কেকটা ভালো হবে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। আর এই যে জালটা এখন আমরা অফ করে রাখলাম, আগুনটা মানে হিটটা। তো মাশাআল্লাহ স্মেলটা ভালো আসছে, দেখা যাক আজকে কি হয়, ইনশাআল্লাহ। এখন আমরা কেকটা তুলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসছে। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ওয়াও, আজকে আমাদের কেকটা পারফেক্ট হয়েছে গাইস। এই যে খুব সুন্দর আমার হয়েছে। খুবই খুশি লাগছে আজকের কেকটার জন্য। নামাবে না আম্মু? হুম, নামাবো এখন। স্ট্যান্ড কই? এমনিতেই নামাও। এই যে রাখলাম, থাক ওর মধ্যে কিছুক্ষণ হ্যাঁ, নাকি? না এখান থেকে বের করে রাখা লাগবে, একটু যেহেতু থাক। হয়ে গেছে। হ্যাঁ, আর রাখলে পুড়ে যেতে পারে। তাহলে ওটা কি দিয়ে ওই নাও এবার আনবক্সিং বিসমিল্লাহির করো রহমানির কেক। রহিম। হ্যাঁ এই যে এই প্লাস দিয়ে এটা তুলবো। প্লাস দিয়ে? ওরে বাপরে, আম্মু তো একদম মাল্টি ট্যালেন্টেড। আরে সবই ট্যালেন্ট হতে হয়। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে দেখতে বাইরে থেকে। কেমন লাগতেছে আপনাদের কাছে? ওরে বাপ রে, সেরকম কেমন হয়েছে। লাগছে গাইজ আপনাদের কাছে কমেন্টে কিন্তু জানাবেন। দুধ দিয়ে আবার কি করবে আম্মু? এটা ভাত খাওয়া হবে, ভাত খাওয়ার সময় দুধ খাবো। ও দুধ ভাত। হ্যাঁ সেটাই, এখন আমরা রেগুলার দুধ ভাত খাই। প্রতিদিনই হচ্ছে, কারণ গ্রামের বাড়ির তোমার আব্বু যায় তো প্রতিদিন দুধ নিয়ে আসে, প্রতিদিনই খাওয়া হয়। 2 কেজি করে দুধ নিয়ে আসে, এখন আমাদের গ্রামের বাসায় বাড়ি করছে, তো মানে প্রতিদিন দেশের যাওয়া বাড়ি, আসা আমাদের হয়। গ্রামের বাড়ি। তো আব্বু প্রায় প্রতিদিনই যাতায়াত করে, এই কারণে নিয়ে আসে দুধ। হয়ে গেল। ভিউয়ার্স, এখন কিছুক্ষণের জন্য আমরা রাখলাম, আমাদের কেকটা যেন ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে আমরা এটা কাটবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আজকে আমার অনেক আনন্দ লাগছে, কারণ আমরা ভালোভাবে পারফেক্টলি কেক বানাতে পেরেছি। আর খাওয়ার পরেই দেখা যাবে, মানে বুঝতে পারবো যে কতটা পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, এই যে কেকটা ঠান্ডা হয়েছে, এখন আমরা এটা এখান থেকে বের করব, এই বোলটা থেকে। মাশাআল্লাহ আম্মু, কেমন হবে আশা করা যাচ্ছে? মাশাআল্লাহ। ও মাই গড,
এটা কাগজ, এটা তুলে ফেলতে হবে। এই যে তুলে ফেলে বেশ ভালোই হয়েছে সুন্দর আজকে। হয়েছে। পোড়া টোড়া নেই আজকে অত, পারফেক্ট রেসিপি। পারফেক্ট। ওইটা একটু হাঁসটাও, এটা খাতে ভালোই কেকের লাগে, পোড়া ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে। এটা খুব পড়েনি, তারপরে কাগজটা একটু লেগে গেছে তো। এত সুন্দর স্মেল আসছে এই কেকটা থেকে, আমি বলে বোঝাতে পারবো না। ঠান্ডা হোক পরে কাটবো। অর্গানিক কেক বলে কথা। দাঁড়াও। আচ্ছা, ঠান্ডা হয়ে যাক। এই যে দুটা ডিমের কত বড় আবার হয়েছে। হ্যাঁ সেটাই। এই যে, খুবই সুন্দর হয়েছে, মোমের মতো। দাও একটু দিস না আমার। ভিউয়ার্স, আমাদের কেকটা হয়ে গেছে, এখন আমরা কাটবো। আমি একটু এদিকে আগায় আসলে হয় না? হুম। এই যে আম্মু কাটবে কেক। ইয়েনের হ্যাপি বার্থডে, কিন্তু আজকে না, না, কিন্তু আমার দেরি আছে। বিসমিল্লাহ। ঠান্ডা হয়ে গেছে তো। কেক প্রচুর দামি একটা জিনিস, ছোট ছোট ভাগ করা লাগে। বাহ, একদম কিনা কেকের মতো হয়েছে। খুবই সুন্দর হচ্ছে। কিন্তু এসেন্স বানানোর গন্ধ আমি পাচ্ছি না, কিন্তু ডিম ডিম একটা গন্ধ আসছে। না, এসএস ব্যানানার গন্ধ আসছে, ওটা অনেক দিনের একটু কম আসছে, অল্প দিছি আমি তো। বাস এই নাও এবার যে, আম্মু একটা এই খাও যে, এই যে বিসমিল্লাহ শুধু বলে। ডিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে? সত্যি সেই টেস্ট। তাই নাকি? হুম, নাও দাও একটা। এই যে ইয়েন, এই বিসমিল্লাহ বলে খাই। ইয়েন একটা খাও, কেমন? সেই টেস্ট। সত্যি খুব ভালো ফুলছে। এই যে কেনা কেকের থেকেও বেটার এই কেকটা। মাশাআল্লাহ, অস্থির। খুবই সুস্বাদু হয়েছে। গুঁড়া দুধ, গরুর দুধ সব দিছি তো, ওই জন্য খুবই টেস্ট। তো ভিউয়ার্স, আমরা এখন খুব শান্তিতে কেক খাই বসে থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করবেন সবাই। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।